নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। শুভ বিবাহের আজকের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সুধা তো প্রচণ্ড পেটে ব্যথার নাটক করছে। প্রচণ্ড পেটে ব্যথা, এতটা যে সে সহ্য করতে পারছে না। তখন সেখানকার বাকি পুলিশ স্টাফদের বলে ডক্টর ডেকে আনতে। তাদের ডক্টর মানে তো সেই ডক্টর, যেই ডক্টর ভুল রিপোর্ট দিয়েছিল আর কি। সুধা তো প্ল্যানটা করেছে সেই কারণেই, যাতে সেই ডক্টরের মুখোমুখি হতে পারে। আর এদিকে তো সমু ড্রাকুলা সেজে ভয় দেখাচ্ছে ঝুম্পাকে, যে তুমি তোমার সমুকে ভালোবাসো না। ঝুম্পা তো ভয়ে কাতর, বলছে না না না, তুমি আমার সঙ্গে যাবে না। বলে না না না, তুমি তো এখন ড্রাকুলা হয়ে গেছো সমু, তুমি তুমি সুসাইড করলে কেন? তুমি জানতে চাও? তাহলে শোনো। ওদিকে তখন তেজ বলছে রেশমিকে যে রেকর্ডিংটা চালা। রেশমি রেকর্ডিং চালিয়েছে। ব্রেকিং নিউজ, সোশ্যাল মিডিয়ায় ঝুম্পার তোলা অভিযোগের ভিত্তিতে বিপর্যস্ত অপমানিত হয়ে আজ ঠিক রাত 9টায় আত্মহত্যা করেন ঝুম্পার স্বামী সমুদ্র বসু মল্লিক। জানা যাচ্ছে এই আত্মহত্যা তদন্ত করতে গিয়ে মিসেস ঝুম্পার তোলা অভিযোগ আদৌ সত্যি কিনা সেটা আবার ভালো করে খতিয়ে দেখবে পুলিশ। ঝুম্পা তো এটা শুনে অবাক হয়ে যায়। ঝুম্পা কাঁদতে কাঁদতে বলছে, সমু তাহলে সত্যি ভূত হয়ে গেছে? সমু বলছে, ভূত না, আমি ড্রাকুলা হয়ে গেছি। বারবার করে বলছে, মানে ভয় দেখাচ্ছে, হাসছে আর বলছে, আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তোমার মিথ্যে অভিযোগে আমার প্রাণ চলে গেছে। পুলিশ তো তার তদন্ত করছেই, কিন্তু আমি এবার তোমাকে শাস্তি দেব। ঝুম্পার কিন্তু ভয়ে অবস্থা খারাপ। ভয়ে তো এদিকে চিৎকার চেঁচামেচি করে একাকার অবস্থা ঝুম্পার। আর এদিকে তো সুধা সমানে পেট ব্যথার অভিনয় করে যাচ্ছে। তখন কিন্তু সেখানে ডক্টর আসে, সেই ডক্টর মহিলা চেক আপ করছেন। ঝিনুকও দৌড়ে চলে আসে, দিদি দিদি তোর কি হলো, তোর কি হলো বল না। ঝিনুকও তো একই অভিনয়ে সামিল আছে। বলছে কি হলো, কেমন করে তোর এটা হলো? ডাক্তারকে বলছে, আপনি একটু দেখুন প্লিজ, ভালো করে দেখুন যাতে আমার দিদির কিছু হয়ে না যায়। সুধা বলছে, আমি আর বাঁচবো না মনে হয়। ডক্টর তো চিকিৎসা করছেন। পুলিশের স্টাফদেরকে বলছে, আপনারা বাইরে যান, আমি ওনার চেক আপ করছি। এই অবস্থায় ওনাকে বাইরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না, দরকার পড়লে এখানেই টেস্ট করে নেব। সুধা কিন্তু এরপর অজ্ঞান হয়ে যাওয়ার নাটক করছে। ঝিনুক তো দিদি বলে চিৎকার করছে। ওদিকে তেজ সমুদ্রের সাথে হেডফোনে কথা বলছে। সবার কানে কানে হেডফোন লাগানো আছে, যে আজকে রাতের মধ্যেই কিন্তু ঝুম্পাকে দিয়ে সত্যিটা স্বীকার করাতেই হবে, যে করেই হোক। ঝুম্পার মুখোশটা সবার সামনে টেনে খুলতেই হবে। ও যেন সবটা স্বীকারও করে আর সুধার পায়ে পড়ে ক্ষমাও চায়। ভয় দেখা, ভালো করে ভয় দেখা ওকে। সমুদ্রও সেই মতো করে ভয় দেখাচ্ছে। ঝুম্পা পালাচ্ছে, ঝুম্পার পেছন পেছন সমুদ্র দৌড়চ্ছে। সমুদ্র বলছে, তোমাকে আমি নিয়ে যাবই। আর ওদিকে ঝুম্পা বলছে, না না না, প্লিজ লিভ মি অ্যালোন, আমি যেতে চাই না, আমি মরতে চাই না। বলে, লিভ মি অ্যালোন? হ্যাঁ, তুমি বিয়েতে 7 পাক ঘুরতে ঘুরতে বলনি যে 7 জন্ম একসাথে থাকবে? বলছে, না না না, বিয়েটাই তো মিথ্যে ছিল। আমি তো বিয়েটা করতে চাইনি, আমি তো বাপির কথা মতো বিয়েটা করেছি। বাপির কথা মতো বিয়ের নাটক আমি করে গেছি, তুমি যাও এখান থেকে। ওদিকে ঝিনুক কপাল চাপড়াচ্ছে আর বলছে, আমার দিদি অজ্ঞান হয়ে গেল ব্যথায়, ডাক্তারবাবু কি হবে, বাঁচান আমার দিদিকে। ডাক্তারনি বলছেন, কিচ্ছু হয়নি ওনার সব কিছু ঠিক আছে, পালস রেট, বিপি সব কিছু। উনি নাটক করছেন, এবার উঠে বসুন, আপনার নাটক ধরা পড়ে গেছে। সুধা বলছে, আপনার নাটকও ধরা পড়ে গেছে। এদিকে সমুদ্র বলছে, কি বললে তুমি? তুমি আমাকে ভালোবাসো না, বিয়ে করতে চাওনি? বলছে, হ্যাঁ সত্যি আমি তোমাকে ভালোবাসি না। এতদিন তোমার বউ হয়ে থাকার মিথ্যে নাটক করেছি শুধু বাপির জন্যে। বাপির কথাতেই বিয়েটা করতে বাধ্য হয়েছি, আমাকে ছেড়ে দাও বলে হাউমাউ করে কাঁদছে। এরপর তো তেজ বলছে, ও শুধু বিয়ের কথাটা স্বীকার করেছে, এবার সব সত্যিটা ওর মুখ দিয়ে স্বীকার করাতে হবে। ভয় দেখা। সমু বলছে, বেরিয়েছে তো সবকিছু তোমার মুখ দিয়েই, তাই তোমাকে তো শাস্তি পেতেই হবে। ওদিকে সুধা ডক্টরকে বলছে, আপনাকে আমাকে অসুস্থ দেখিয়ে একটা ফেক রিপোর্ট বানাতে হবে, আর আজকে রাতের মধ্যে আমাকে হসপিটালে ভর্তি করতে হবে। আর এটা বলতে হবে যে কালকে কিছুতেই আমাকে কোর্টে তোলা যাবে না। ডক্টর বলছে, অসম্ভব, আমি ফেক রিপোর্ট বানাতে পারবো না। তখন ঝিনুক বলছে, কেন? আজকে সকালেই তো আপনি ঝুম্পা বসু মল্লিকের ফেক রিপোর্ট বানিয়েছেন, তাই না? ডক্টর তো শুনে অবাক। ডক্টর বলছে, আমার অন্য পেশেন্ট আছে, আপনাদের নাটক দেখার সময় আমার নেই, আমাকে যেতে হবে। তখন সুধা ঝিনুক আটকে বলছে, না না না, অত সহজে তো আপনি যেতে পারবেন না। আমরা যদি আপনার ফেক রিপোর্ট বানানোর খবরটা মিডিয়া অবধি পৌঁছে দিই, রিপোর্টাররা জানতে পারে, তাহলে আপনার কি অবস্থা হবে একবার ভেবে দেখছেন তো? বলে, মিথ্যে অভিযোগ করছেন আপনারা, আমি কোনো ফেক রিপোর্ট বানাইনি। আপনারা সত্যি মানে ওই মেয়েটার উপরে মানসিক শারীরিক অত্যাচার করেছেন, আর এই সুধাময়ী বসু মল্লিক করেছে। আপনার লজ্জা করে না এরকমটা করতে? সুধা বলছে, যে এই সংসারটা ও কোনোদিনও করেই উঠতে পারলো না, সেটা ভাঙার ও কে ডক্টর? আপনি শুধু ঝুম্পার কথা এটা বিশ্বাস করছেন? আপনি তো পরিষ্কার সবটা জানেন, যে ঝুম্পার গায়ের দাগগুলো সত্যি ছিল না, ওগুলো মেকআপ ছিল। আমাদের বসু মল্লিক পরিবারে কখনো মেয়ে বউদের গায়ে হাত তোলা হয় না। বলুন, আপনি বুঝতে পারেননি? ও চেক আপের সময় সেটা স্পষ্ট হয়নি আপনার কাছে? ডক্টর মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। তারপরে ও মিথ্যে গিয়ে, কাঁদুনি গিয়ে অথবা ঘুষ দিয়ে আপনাকে দিয়ে রিপোর্টটা বানিয়েছে। ঝিনুক বলছে, ওর বলা কথাগুলো যে কতটা মিথ্যে তার প্রমাণও আপনি এক্ষুনি পেয়ে যাবেন। মানে ঝিনুকরা জানে যে ওদিকে তেজরা গেছে সত্যিটা বের করতে। এদিকে সমুদ্র বলছে, তোমাকে এই পৃথিবীতে রাখা যাবে না, নাহলে তুমি আমার পরিবারকে কষ্ট দেবে, তুমি আমার বৌদির উপরে মিথ্যে মিথ্যে অভিযোগ করবে।
সেটা তো আমি কিছুতেই হতে দেবো না। বলছে করবো না, করবো না, করবো না, কোনো অভিযোগ করবো না, আমার ভুল হয়ে গেছে। বলে তুমি তো করেছো অভিযোগ, তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এবার ঝুম্পা কিন্তু সবটা স্বীকার করছে। সরি সরি সরি, আমি স্বীকার করছি, আমি মিথ্যে বলেছি, সব মিথ্যে বলেছি। কেউ আমার সাথে কিচ্ছু অন্যায় করেনি, তুমি খুব ভালো সমু, তুমি তো আমাকে কোনোদিনও টাচই করনি। তাহলে তোমার শরীরে ওই ক্ষতর দাগগুলো এলো কি করে? বলে সব আমি করেছি, সব মেকআপ দিয়ে করা, যাতে সবাই আমার কথাটাকে সত্যি মনে করে। সমু বলছে তুমি কেন বলেছিলে যে আমার বৌদি আর বাড়ির লোক তোমার উপরে অত্যাচার করেছে? বলছে আমি স্বীকার করছি, বসু মল্লিক পরিবারের সবাই ভালো, কেউ আমাকে মারেনি। বলছে আমাকে যেতে দাও সমু, আমি বলছি তো বসু মল্লিক পরিবারের সবাই খুব ভালো, কেউ আমার উপরে কিচ্ছু করেনি, সবাই খুব ভালো, আমাকে যেতে দাও। তখন সমু বলছে তাহলে তুমি লাইভে এসে ওরকম অতগুলো মিথ্যে কথা কেন বলেছিলে? আমার ভুল হয়ে গেছে সমু, এবার ক্ষমা করে দাও আমাকে। ঝুম্পার মুখে এই সমস্ত কথা বের করতে পেরে ওদিকে তেজরা শান্তি পায়। তেজ আর রেশমি এত হাইফাই করছে আর কি। সমুদ্র বলছে কেন ক্ষমা করবো তোমাকে? তুমি শুধু আমাকে না, আমার পরিবারকে না, ঝিনুককেও বদনাম করেছো, তার নামে উল্টোপাল্টা কথা বলেছো। তুমি জানো যেখানে ঝিনুক আমাদের মাঝখানে কোনো দিনও আসেনি। বিয়ের সময় আমি বলেছিলাম যে আমি ঝিনুককেই ভালোবাসি, আমি তোমাকে সিঁদুর পরাতেও চাইনি, কিন্তু তুমি জোর করে নিজের হাত দিয়ে সিঁদুরটা পরে নিয়েছিলে। ঝুম্পার কিন্তু তখন তার বিয়ের কথাটা মনে পড়ছে। ঝিনুক বলছে হ্যাঁ সমু, হ্যাঁ ভুল করে দিয়েছি, আমি জোর করে সিঁদুরটা পরেছিলাম সমু। সমু বলছে তুমি বিয়ে করতে চেয়েছিলে শুধুমাত্র বসু মল্লিক পরিবারের বউ হবে বলে, আর তোমার বাবার দেনা শোধ করতে হবে বলে। ঝুম্পা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আমি বিয়ে করেছিলাম, আমার বাপির কথা শুনে বিয়ে করেছিলাম, আমাকে ছেড়ে দাও। ঝুম্পা বলছে আমি সবাইকে টেল করে দেবো যে বিগ লয়েন সিস্টার কিচ্ছু করেনি, খুব ভালো। এরপর তো সমু বলছে তাও তোমাকে আমার সাথে যেতে হবে, এই বলে খুব ভয় দেখাচ্ছে। লাস্ট অব্দিতে ঝুম্পা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন সমুদ্র ডাকছে তার দাদাকে, দাদা দাদা দেখ দেখ কি হলো। তখন তেজ এসে দেখে যে কিছু না, একটু ড্রিঙ্ক করেছিল তাই অজ্ঞান হয়ে গেছে। এবার এক কাজ কর, ভালোই হয়েছে তার আগেও সবটা স্বীকার করে নিয়েছে, তো এই ভিডিওটাকে এবার আমাদের পোস্ট করতে হবে ঝুম্পার ফোন দিয়ে। তুই এক কাজ কর, আমি তোকে পাঠাচ্ছি, তুই পোস্ট কর, তাহলেই সবার কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেই মতো করে ওরা সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পোস্ট করে দেয়। পোস্ট হতে ওদিকে ঝিনুক কিন্তু সেই ভিডিওটা ডক্টরকে দেখায়। ডক্টর বলছে তাই তো, ও তো পুরো মিথ্যে কথা বলেছিল, এখানে তো আপনার কোনো দোষই নেই। ঝিনুক বলছে আপনি ওই মেয়েকে সাপোর্ট করছিলেন, আর ওই একটা মেয়ের জীবন বাঁচাতে গিয়ে আপনি আরেকটা মেয়েকে কষ্ট দিচ্ছিলেন, নষ্ট করেও দিলেন, বিপদে ফেলেও দিলেন মেয়েটাকে। সুধা বলছে এর ফল তো আপনাকে ভোগ করতেই হবে, এই সত্যিটা এবার সবার সামনে আসবে, প্রেস জানবে, মিডিয়া জানবে, সবাই জানবে। সুধা বলছে হ্যাঁ, আমি আমার শরীর খারাপে মিথ্যে নাটক করেছি, অনেক সময় সত্যিটাকে সামনে আনতে এরকম একটু করতে হয়। ঝিনুক বলছে করাই তো উচিত দিদি, যে যেমন তাকে তেমনই ওষুধ দিয়ে সোজা করতে হয়, আর দেখবি না কাল সকালটা ঝুমঝুম ঝুম্পা কোনোদিনও ভুলবে না। এদিকে দেখা যাচ্ছে যে ডলি চুপ করে বসে আছে, চিন্তা করছে যে এই সব সিচুয়েশনেও সে বাপের বাড়ির পাশে গিয়ে দাঁড়াতে পারলো না, যেতে পারলো না ওদের বাড়িতে। ঠিক সেই সময় কিন্তু বিচ্ছু আসে। বিচ্ছু এসে বলে ইন্টারভিউটা আমার হয়নি। তখন ডলি বলছে তাতে কি হয়েছে, একটা হয়নি তো কি হয়েছে, আরেকটা হবে। বিচ্ছু বলছে না, ওরা অভিজ্ঞতা চাইছে, আর আমার মধ্যে কী বা ট্যালেন্ট আছে বলো? বলে না, তোমার মধ্যে যেটা আছে অন্য কারোর মধ্যে নেই, দেখবে তুমি ঠিক একদিন চাকরি পাবে, এই কোম্পানিতে না হোক অন্য কোম্পানিতে পাবে। তখন বিচ্ছুকে বলছে আচ্ছা ডলি এসো এসো, এইসব ছাড়ো এখন, এসো তোমার জন্য কিছু জিনিস এনেছি। তখন বলছে এই নাও, তোমার পছন্দের নিমকি আর তোমার পছন্দের জিলেপি, আমি জানি যে তুমি সারাদিনে কিছু খাওনি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। ডলি তো দেখে খুব খুশি হয়ে যায়। তারপর বলছে কিন্তু এগুলো কেনার টাকা কোথায় পেলে তুমি? বলছে যে জিমের একটা প্রতিযোগিতা ছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছি আর 5,000 টাকা পেয়েছি, তো সেখান থেকেই তোমার জন্য এগুলো এনেছি। আর একটা শাড়ি বের করে দেয়, বলে যে এই শাড়িটাও এনেছি। বাইরে থেকে কিন্তু অদিতি সবটা দেখছে। অদিতি মনে মনে বলছে ও, বউয়ের জন্য শাড়ি খাওয়ার আনা হয়েছে, এক্ষুনি মাকে গিয়ে আমি খবর দিচ্ছি, তারপর 12টা বাজাচ্ছি, এরকমটা বলছে আর কি। বিচ্ছু যে তার জন্য এত ভাবে কেয়ার করছে, শাড়ি কাপড় নিয়ে এসছে, ডলি কিন্তু মনে মনে খুশি হয়েছে। জিনিসের জন্য নয়, কিন্তু বিচ্ছুর যে তার প্রতি একটা কেয়ার, একটা যত্ন, সেটা দেখে। বিচ্ছু বলছে আমি দিদির কথাটাও শুনেছি, আমার একটুও ভালো লাগেনি। তখন ডলি বলছে বৌদি খুব সাহসী, ঠিক কোনো না কোনো রাস্তা বের করবে। বিচ্ছু বলছে জামাইবাবু তো দিদির পাশে আছে, আমার পুরো বিশ্বাস আছে যে ওরা দুজন মিলে ঠিক সবকিছু জয় করে নেবে। এরপর ডলির হাতে হাত দিয়ে ভরসা দেয় বিচ্ছু। এদিকে দেখা যাচ্ছে পরের দিন সকাল হয়ে গেছে, আর ঝুম্পা কিন্তু এখনো ঘোরের মধ্যে আছে। সমু আমাকে ছেড়ে দাও, সমু আমাকে ছেড়ে দাও, ওরকম উল্টে পড়ে আছে আর বিড়বিড় করছে। স্বপ্নের সেই দৃশ্যগুলোই ভেসে উঠছে। চোখ খুলতে চারপাশে কাউকে দেখতে না পেয়ে বলছে সৌম্য বেবি কোথায় গেল? আচ্ছা, সৌম্য বেবি কি নো মোর? কি হয়েছে? আমি কি ওর ভূত দেখলাম না কি ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। না না না, আমি নিশ্চয়ই এটা স্বপ্ন দেখছিলাম। বলে বাবা কি ভয়ানক স্বপ্ন, থ্যাংক ইউ গড এই স্বপ্নটা ভাঙিয়ে দেওয়ার জন্যে। এদিকে দেখা যাচ্ছে সকাল তো হয়ে গেছে, ডলিরাও ঘুম থেকে ওঠেনি এখনো। বিচ্ছু তো এক্সারসাইজ করছে। ডলির চোখ খুলতেই দেখছে যে বিচ্ছু এক্সারসাইজ করছে।
বিচ্ছুর দিকে তো তাকিয়েই আছে, আর বিচ্ছুর সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলোর কথা ভাবছে, বিয়ে থেকে শুরু করে। দেখতে দেখতে কখন যেন বিছানা থেকে ধপ করে পড়ে গেছে, আর বাবা ওকে মাগো করে কাঁদছে। তখন বিচ্ছু দৌড়ে আসে, কি হলো, কি করে পড়লে তুমি? বলছে, তোমাকে দেখতে দেখতে কখন যে পড়ে গেছে বুঝতেই পারিনি। তারপর আবার বলছে, এ বাবা, কি বলে ফেললাম, মুখ দিয়ে মুখ ফসকে বেরিয়ে গেল। বিচ্ছুও লজ্জা পেয়ে গেছে। তখন বলছে, আর পারছি না, কোমরে খুব ব্যথা করছে। তখন বিচ্ছু বলছে, আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো, উঠতে পারবে তো? তখন উঠতে গিয়ে ডলি আবারও পড়ে যায়, বিচ্ছু তখন ধরে নেয়। আর তখন আবার দুজন দুজনকে দেখতে থাকে। আর এদিকে ঝুম্পা কিন্তু ফোন খুঁজছে, পাচ্ছে না কিছুতেই। তারপরে পেয়েছে, যে এই তো ফোন। বলে, যাক বাবা, আর নেশা করবো না। নেশা করলে কেমন মাথাটা যেন ভারী ভারী হয়ে থাকে, মনে হচ্ছে যেন কিছু একটা হচ্ছে মাথাতে। এদিকে তো ফোনটা অন করতে সেই ভিডিও দেখে অবাক, যে আমি তো ব্লান্ডার করে ফেলেছি, তার মানে সমুরা এখানে এসেছিল। আমি একই ভুল করে ফেললাম, আমি তো নিজের মুখ দিয়ে সবটা স্বীকার করে ফেলেছি। কাঁদতে কাঁদতে বসে পড়েছে, মাথায় হাত দিয়ে ঝুম্পা। বলে, কত লোকজন দেখে নিল, কত ভিউজ। এদিকে তেজ সুধার কাছে গেছে, কথা দিয়েছিলাম না তোমাকে এখান থেকে বের করব, মাথা উঁচু করে তোমাকে এখান থেকে নিয়ে যাব। সুধা বলছে, আমি জানতাম তেজ, তুমি থাকতে আমার মাথা তুমি কখনো হেট হতে দেবে না। এরপর ইন্সপেক্টর আশুতোষ এসে বলছেন, যতক্ষণ না কেসটা ভুল বা মিথ্যে প্রমাণিত হচ্ছে ততক্ষণ আপনি ওনাকে নিয়ে যেতে পারবেন না। তখন সেই ডক্টর এসে বলে, যে সেই প্রমাণ আমি দেব অফিসার। সুধা তখন বলছে, প্রমাণ দেবেন, কিন্তু এখানে নয়, প্রমাণ দেবেন বাইরে সবার সামনে। ডক্টর রাজি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখলে অবশ্যই স্টার জলসার পর্দায় সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।